বাংলাদেশে ফেরার আশা বাদ দিয়ে যুক্তরাষ্ট্রের হয়ে খেলবেন সাকিব আল হাসান। হ্যাঁ, ফাইনালি আজকে আমরা আপডেটটি পেয়েছি এবং তিনি ওই দেশের নাগরিক হওয়ার জন্য আবেদনও করে ফেলেছেন। একজন সাকিবের যে সেই আগের খেলাগুলো, একজন সাকিবিয়ান ফ্যানরা এখন অনেকটাই ভেঙে পড়বেন, কারণ সাকিবের খেলা আপনি কতদিন থেকে দেখেন না। রিসেন্টলি বিপিএল চলে গেল, বিপিএল এ দেখছিলাম আমরা যারা সাকিবিয়ান ফ্যান তাদেরকে ঢুকতে দিয়েছিল না বিপিএল এর গ্যালারিতে। এবং আজকে যে আমি যে কথাগুলো বলবো, যে ভিডিওটা বানাচ্ছি রে ভাই, সাকিব আল হাসানের আর কিন্তু আমরা খেলা দেখতে পারবো না আমাদের দেশের মাটিতে এবং দেশের জার্সি গায়ে। যে জার্সি ৭৫ নাম্বারটা অনেকটাই ক্রিকেট প্রেমীদের মনের মধ্যে একটা কি বেদনাময় হয়ে থাকবে, যে সাকিব আল হাসানের কারণে বাংলাদেশ আজকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারতেছে। সেই সাকিব আল হাসানকে নিয়ে বিসিবির কর্মকর্তা কোনো প্লেয়ারই কোনো কথা বলতেছে না, আর বলবেই বা কি করে? তাদের হাতে তো পাওয়ার নেই, পাওয়ার থাকবেই বা কি করে? তবে এই যে সাকিব আল হাসানের ডিসিশনটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। এখন অনেক ক্রিকেট প্রেমীর কাছে খারাপ লাগতে পারে, কেননা সাকিব আল হাসান যদি বাংলাদেশ টিমে আবার যোগদান করত তাহলে বাংলাদেশের একটা অলরাউন্ডার থাকতো, যে অলরাউন্ডার ক্ষেত্রে বাংলাদেশকে অনেক দেশ চেনে। আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন, এই ভিডিওগুলো অনেক আগের ভিডিও হয়েছিল, যে সাকিব আল হাসানের নাম শুনে যদি আপনি বাইরের দেশে যান, যদি বলেন আমি সাকিব আল হাসানের দেশ থেকে আছি, তাহলে তারা বলবে বাংলাদেশ। হ্যাঁ, তখনই কিন্তু। আর যখন আপনি বলবেন আমি বাংলাদেশ থেকে আসছি, চিনবে না। এই সাকিব আল হাসানের জন্য কিন্তু বাংলাদেশের অনেকটাই নাম উঠেছিল, অনেকেই দেশ থেকে অনেক দেশের মানুষ চিনছিল। তবে যখন এই সাকিব আল হাসান আজকে সিদ্ধান্তটা দিল যে তিনি যুক্তরাষ্ট্রের হয়ে খেলবেন, আমরা দেখেছি যুক্তরাষ্ট্র টিমটা বিভিন্ন দেশের ভালো ভালো ব্যাটসম্যান, ভালো ভালো বোলারদেরকে নিয়ে এটা টিম গঠন করছে। সেক্ষেত্রে সাকিব আল হাসানও কিন্তু যোগদান দিবে, এখনো ফাইনালি দেয়নি, তবে কিন্তু দিবে। এবং তার সাথে সাথে তিনি ওই দেশের নাগরিক হতে চাচ্ছেন, যেহেতু তাদের ওই টিমে খেলবেন, বাংলাদেশে আসা তার আর সম্ভাবনা নেই। সো এই যে আমরা একটার পর একটা ক্রিকেটারকে হারিয়ে ফেলেছি। তামিম ইকবাল তো তিনি অবসর নিয়েছেন, তার সাবজেক্ট বাদ। সাকিব আল হাসান দেশে ফিরতে পারতেছেন না, তিনি এ কারণেই তার ক্যারিয়ারটা ওখানেই শেষ করতে যাচ্ছেন। আরো যে আমাদের ভালো ভালো ব্যাটসম্যান গুলো ছিল, সাব্বির রহমান বিপিএল এ কত ভালো করলো, জাতীয় দলে কোনো খোঁজ নেই। এদিকে একটা করে প্লেয়ার খারাপ পারফরমেন্স করতেছে, তাদেরকে রাখছে। নাজমুল হোসেন শান্ত, এ নাকি ক্যাপ্টেন, যে বল ফেস করতে পারে না, ডাক মারে। সৌম্য সরকার একটা ম্যাচ ভালো খেলছে, তাকে রেখেছে জাতীয় দলে। আরে ভাই, ডাব্বা খাওয়া দরকার এদেরকে বসে রাখেন। ভালো ভালো প্লেয়ারদেরকে, যারা সিনিয়র, যাদের অভিজ্ঞ ভালো, তাদেরকে রাখেন। এদেরকে তো আপনারা ডাব্বা দেন না, যারা ডাব্বা খাওয়ার যোগ্য না তাদেরকে ডাব্বা মারেন। তো ক্রিকেটটা এটাই দেশের। সাকিব আল হাসানের জন্য শুভকামনা, কারণ সাকিব যে কাজটা করছে আমার পক্ষে অনেকটাই ভালো হয়েছে। সে যুক্তরাষ্ট্রের হয়ে খেলুক, এটাই বেটার। বাংলাদেশে তার আসার দরকার নেই, কারণ বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা তাকে চায়, তবে বিসিবির কর্মকর্তারা চায় না। সেক্ষেত্রে সাকিব আল হাসান, তোমার জন্য শুভকামনা রইল ভাই। তুমি ওখানেই থাকো, ভালো থাকো, এবং আমাদেরকে ওখান থেকে ক্রিকেট খেলা দেখার সুযোগ করে দাও, যাতে আমরা দেখতে পারি আমাদের দেশের একজন প্লেয়ার সে বাইরে গিয়েও ভালো ভালো পারফরমেন্স করতেছে। যারা স্পোর্ট ভিডিও পছন্দ করেন, যারা পেজ থেকে দেখলেন পেজটিকে ফলো করে দিন না, আর যারা চ্যানেল থেকে দিলেন সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।